জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। 2026-এর আগে যে নির্বাচনী ইস্তেহার বিজেপি প্রকাশ করবে সেই দিকে সারা বাংলা তাকিয়ে থাকবে। কারণ বর্তমান ভারতবর্ষের যে রাজনীতি রাজ্যে রাজ্যে দেখা যাচ্ছে সেটা পাইয়ে দেওয়ার রাজনীতি। যে রাজ্যে যে দল যত বেশি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রতিশ্রুতি রেখেছে সেই দলই ক্ষমতায় ফিরে এসছে, সমস্ত প্রাতিষ্ঠানিক বিরোধিতা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরকে ছাড়খাড় করে দিয়ে। অতএব বাংলায় যদি তৃণমূল কংগ্রেস অনেকটা পাইয়ে দিতে পারে জনগণকে, তৃণমূল কংগ্রেসই থাকবে। আর কেন্দ্রের সঙ্গে যদি দর কষাকষি করে শ্রমিক ভট্টাচার্য বাংলায় তৃণমূলের থেকে বেশি পাইয়ে দেবার প্রতিশ্রুতি এবং জমাটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীকে দিয়ে বলিয়ে সেইটাকে বিশ্বাস করাতে পারে এখন থেকে, তাহলে একমাত্র বাংলার মানুষ ভেবে দেখবে বিজেপির কথা। মানুষ বর্তমানে কোনো দলীয় আদর্শ বা নীতি থেকে ভোট দিতে যায় না। এই দল ক্ষমতায় এলে আমার কি বেনিফিট বুঝে নেবে, বোতাম টিপে দেবে। অতএব সেটা শ্রমিক বাবুকে বিজেপিকে বুঝতে হবে তৃণমূলকে হারাবার একমাত্র রাস্তা। দেখুন, আমাদের এই আলোচনা আজকে হচ্ছে বিজেপির দলে শ্রমিক ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে পারবে কিনা, পট পরিবর্তন হতে পারবে কিনা। আসল লক্ষ্য এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে হটাতে পারবে কিনা, বা মমতার পরবর্তী বিজেপি সরকারে আসবে কিনা। বাকিটা কোনো ইস্যুই নয়। আপনাদের বলি, তৃণমূলকে কেউ ভোট দেয় না, এইটুকু বাস্তব। যারা এখানে বিজেপির রয়েছে বা প্রজ্ঞা রয়েছেন যাদের রাজনৈতিক, তারা এটুকু মনে প্রাণে বিশ্বাস করেন এখানে পশ্চিমবঙ্গে কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। লোকে ভোট দেয় লক্ষ্মীর ভান্ডারকে, লোকে ভোট দেয় কন্যাশ্রীকে, লোকে ভোট দেয় স্বাস্থ্যসাথীকে, লোকে ভোট দেয় সমব্যাথীকে, লোকে ভোট দেয় কৃষক বন্ধুকে, লোকে ভোট দেয় মা ক্যান্টিনকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সামাজিক সুরক্ষার প্রকল্প সেগুলোকে ভোট দেয়। সেইখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতি সমস্ত কিছু ফাঁকা পড়ে যায়। নইলে আপনারা কয়লা চোর, গরু চোর, বালি চোর, দুর্নীতির পাহাড়, শিক্ষক দুর্নীতি 21-এর আগে থেকে আউড়ে যাচ্ছেন, আর 21-এর পর থেকে সব ভোটে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়ে যাচ্ছে এবং ভোটের অংশে তারা আসনও বাড়িয়ে নিচ্ছে, জিতেও যাচ্ছে। কোন রসায়নে? কারণ বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে না, তারা তাদের লক্ষ্মীর ভান্ডারটাকে ভোট দিচ্ছে, সিভিক পুলিশ তাদের চাকরি রক্ষাকে ভোট দিচ্ছে, আশা কর্মীরা তাদেরকে ভোট দিচ্ছে, প্যারা টিচাররা তাদেরকে ভোট দিচ্ছে। অর্থাৎ বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট জিতছে কোন রসায়নে। যারা আজকে লক্ষ্মীর ভান্ডারের প্রাপক তারা মমতাকে রেখেছে ক্ষমতায়। তৃণমূল কংগ্রেসের কর্মী বা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রাখেনি। কন্যাশ্রী থেকে শুরু করে সমব্যাথী থেকে স্বাস্থ্যসাথী থেকে যা যা প্রকল্পে টাকা পাচ্ছে মানুষ ডাইরেক্ট বেনিফিটেড হচ্ছে। এবং যেভাবে সিভিক পুলিশকে রেখেছে একটা বিরাট সংখ্যক, যদি মমতা চলে যায় এদের চাকরি চলে যাবে, এরা রেখেছে। যদি প্যারা টিচার চলে যায় এদের চাকরি চলে যাবে, এরা রেখেছে। এই বাস্তবতাটা বুঝতে হবে যে তৃণমূলকে কেউ ভোট দেয় না। তৃণমূল যে বেনিফিটটা পাইয়ে দিচ্ছে পাবলিককে, সেই বেনিফিটটাই মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিডেন্ড হিসেবে পাচ্ছে। যেখানে কয়লা, গরু, কয়লা, বালি, দুর্নীতি, শিক্ষা, তো বিজেপিও দিতে চাইছে, কংগ্রেসও দিতে চাইছে, সিপিআইএমও দিতে চাইছে, তারাও তো বলছে। কেন বিজেপি তো বলছে? কেন শুভেন্দু অধিকারী তো বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডারের মতো মানে একই রকম। সরি, আমি আপনাকে বলি, আরে শুনুন না, যে এককালে লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে তামাশা করেছে, আজকে ভোটের জন্য সে যখন লক্ষ্মীর ভান্ডার বলছে, মধ্যপ্রদেশের লাডলি বাহন যোজনা 3,500 টাকা আজও দিতে পারেনি, দিল্লিতে আজ পর্যন্ত মহিলাদের খাতে টাকা পৌঁছয়নি, এবং যা যা প্রতিশ্রুতি যে যে রাজ্যে বিজেপি যা যা দিয়েছে সেগুলো আজকে পূরণ করতে পারেনি। এই বার্তাটাও মানুষের কাছে রয়েছে যে দিল্লিতে বলেছিল ঝুঁকি ভর্তি থাকলে আমরা উড়িয়ে দেবো। আজকেই আমি একটা ভিডিও আপনাকে পাঠিয়েছি যেখানে পরিষ্কার ভাবে রেখা দেবী, যিনি দিল্লির মুখ্যমন্ত্রী বর্তমানে, তিনি বলেছিলেন কোন ঝুঁকি বস্তি উচ্ছেদ হবে না। এখন তিনি বলছেন রেলের ধারে গিয়ে থাকতে আমি বলেছিলাম, রেলের জমি দখল করতে আমি বলেছিলাম, সব ঝুঁকি বস্তি উড়িয়ে দাও। অর্থাৎ ভোটের আগে পরে এক, এবং সেই 15 লাখ
এখনো পিছু ছাড়েনি। এবারে আপনি আসুন লাড্ডি বাহন যোজনায়, সেখানে দেখুন মধ্যপ্রদেশের আমি জয়দেববাবু আমি অনেকবার প্যানেল ডিসকাশনে এই ব্যাপারটাকে আমি বলছি প্যানেল ডিসকাশনে অনেকবার এই ব্যাপারটাকে ব্যক্ত করেছি। আমি আরো একবার ব্যক্ত করে দিই জয়দেববাবু। না জয়দেববাবু প্লিজ, আমি আপনার 15 লাখের এই বিষয়টিকে কেন আমি বলছি যে এই বিষয়টিকে একটু অন্যভাবে ব্যাখ্যা করছেন আপনারা। আমি জানি না বিরোধী শিবির কেন এটাকে এত খারাপভাবে ব্যাখ্যা করে থাকেন। আমি কিন্তু এটা স্পষ্ট শুনেছিলাম, যেখানে সরাসরি এই 15 লাখের যে বিষয়টি সেখানে বলা হয়েছিল যদি সম্পূর্ণ কালোবাজারি সব টাকা উঠে আসে তবে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ করে দেওয়া সম্ভব, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা পৌঁছে যেতে পারে। তিনি একবারও বলেননি যে 15 লাখ টাকা করে কাউকে দেবেন, এটা বুঝতে হবে। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন তাহলে কি কালোবাজারির টাকা বেরিয়ে আসেনি? কালো টাকা বেড়ে গেছে। আমি আবার আপনারা এক এক করে আমি বিজেপি প্রবক্তা নই, আমি শুধুমাত্র একজন সাংবাদিক হিসেবে ব্যাপারটাকে সঠিকভাবে প্রেজেন্ট করছি। সুইস ব্যাংকে বেড়ে গেছে, আপনারা যে সমীকরণে বলার চেষ্টা করেন ডিমনিটাইজেশনের কথা, সেই হিসেবে আমি বলছি এখনো পর্যন্ত ডিমনিটাইজেশন হলে পরেও আপনাকে এই গ্রাফটাও দেখতে হবে অর্থনীতি, যে আমরা কোন দিকে এগোচ্ছি সেটাও আপনাকে মানতে হবে। সুপ্রিয় বাবু, সেই দিকেই তো এগোচ্ছি, যেদিকে কালো টাকা আরো সুইস ব্যাংকে বেড়ে গেছে সেই তথ্য সুইস ব্যাংক আমাদের পাঠিয়ে দিচ্ছে। আমাদের সুস্মিতার কাছে আসতে হবে, পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছি। আমার কাছে পরিষ্কার কথা, যারা লক্ষ্মীর ভান্ডারকে খয়রাতি বলেছিল আজকে তারা 3,500 বললে মানুষ কি বিশ্বাস করবে? যদি করে বলুক প্লিজ দেবে। ওপেনিং রিমার্ক। বাংলায় বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হলেন শ্রমিক ভট্টাচার্য। ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক অনেক অভিনন্দন জানাই এবং আশা করি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের হাত ধরে বিজেপি শীর্ষে উঠুক, সফলতার সমস্ত মাপকাঠি ছুঁয়ে যাক এবং বাংলার পট পরিবর্তন হোক এবং উনি দিলীপ এবং আমাদের সুকান্ত যুগের পরবর্তীতে দলকে আরো হৃষ্টপুষ্ট করুক। কিন্তু ঘটনাটা হচ্ছে সেটা করার জন্য বাংলার পালসটা বিজেপির ওপরতলা থেকে বুঝতে হওয়া দরকার ছিল। আজকে শ্রমিক বাবুর এই পট পরিবর্তনের পরে সোশ্যাল মিডিয়া জুড়ে যা দেখছি তাতে কোথাও হয়তো বিজেপিরই মুখ পুড়লো, বিজেপি নিজের মুখ নিজে পোড়ালো, কারণ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে শ্রমিক ভট্টাচার্যের সভাপতি হওয়ায় তার পুরনো ভিডিও পুরনো অডিও ভাইরাল হচ্ছে, তার ব্যক্তিগত জীবন কিন্তু আজকে আবার সার্বজনিক হয়ে পড়ছে। সেটা আমি চাই বা না চাই, এক্ষেত্রে বিজেপিকে আগে তার কাউন্টার করতে হবে এবং এই বিশ্বাসটা ফেরাতে হবে। সুপ্রিয়